গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল উঠেই আগে ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা উপরে সম্পূর্ণ ঘর দোর ঝাড় দেওয়া কমপ্লিট। তারপরে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাবার বানিয়ে। এখন আমি নিচতলাটা সম্পূর্ণ সুন্দর করে এখন ঝেড়ে নিচ্ছি। আর দেখো বাইরে কত ছাগল এসে এসে পায়খানা করেছে। যদিও বা আমাদের ছাগল নেই, তবুও বাড়ির পাশের ছাগল এসে কিন্তু এইভাবে জায়গাটা নোংরা করে রাখছে। সকাল সকাল এইভাবেই ঝাড় দিতে হয়। ওরা সকালবেলা উঠেই আগে এই জায়গাটাতে এসে থাকবে, এখানে পায়খানা পেশাব করবে। কি বিরক্তি লাগে বলো তো। বাড়ির সামনেটা যেহেতু কোনো পাঁচিল দেওয়া নেই, সেই কারণেই রোজ রোজ রাত্রেবেলা করে কুকুর এসে থাকে, কোনো দিন আবার ষাঁড় এসে থাকে। আর সকাল সকাল হলেই ছাগলের অত্যাচার, ছাগল এসে এসে পায়খানা করে রাখে। তো কি করা যায় বলো, এভাবেই আমাকে কিন্তু প্রতিদিন ঝাড় দিয়ে জল দিতে হয়, না হলে আবার কেমন যেন লাগে। আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই মেন গেটে তো এমনিতেও জল দিতেই হতো, তবু জল দিয়ে নিয়েছি। তারপরে উপরে গিয়ে সম্পূর্ণ আমি যে যে জায়গায় আর কি দেওয়া বা মোছা ভালো, তো সেই জায়গায় বিশেষ ওই জায়গায় দিব, কেননা সম্পূর্ণ বাড়ি মোছা কিন্তু আমার পক্ষে আর হয়ে উঠছে না। যেদিন আমি সম্পূর্ণ বাড়ি কমপ্লিট করে মুছবো, তো সেদিনই আমার কোনো অসুবিধা, বিশেষ করে পা ব্যথা, না হলে শরীর দুর্বল প্রচণ্ড হয়। সেই কারণেই আমি একদিনে সব কাজ করি না, আস্তে আস্তেই করি। কেননা সংসারটা তো আমার, সব কিছুই তো আমাকেই গুছিয়ে করতে হবে। আমি যদি ভালো না থাকি তাহলে কিভাবে প্রতিদিনের কাজগুলো করব? আর সব কিছু তো আমাকে একা হাতেই সামলাতে হয়। তাই ভেবে চিন্তেই আর কি আমি কাজগুলো করি। আর আগে কিন্তু খুব বাড়ি যখন মুছতে থাকবো সম্পূর্ণটাই মুছতাম, তারপরে থেকে আমার কিন্তু অসুবিধে শুরু হতো। তো দেখো আমি উপরে চলে এসেছি। উপরে তো আমার সম্পূর্ণ বাড়িঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়েই গেছে। তো এখন থালাগুলোই শুধু মাজার বাকি ছিল, তো সেগুলোই আর কি সুন্দর করে মেজে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার তুলসী মঞ্চের সামনে, এভাবে তো আমি প্রতিদিনই জল দিই, কেননা পাখি এসে এসে কিন্তু এখানে পায়খানা করে রাখে। আর আমার এখানেই হচ্ছে ট্যাপ সিস্টেম আছে, তো সেইখানে যে আমি থালা বাসন মাজি, সেই কারণে আর কি পাখিরা এসে কিছু খাবারের খোঁজে, তো এইখানে এসেই ওরা পায়খানা করে রাখে। তো আমাকে ভালো লাগে না, সেই কারণে জল দিয়ে নিয়েছি। তারপরে দেখো সকালবেলায় কিন্তু উঠে আমি আগে হাত মুখ ধুয়ে ছেলের জন্য যে সুজি বানিয়ে দিয়েছিলাম। এতে কিন্তু কোনো দুধ দিইনি, দুধ যেহেতু বর্তমানে নেই সেই কারণে। আর এখানে কিন্তু মিষ্টি যোগ করিনি, গুড়ের মিষ্টি দিয়েছি, সেই কারণে একটু কালারটা কালচে রঙের হয়েছে। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, কেননা আমি সাধারণত চিনি মিষ্টি এগুলো কমই একটু ব্যবহার করি। কয়েকদিন আগে একটা জারে আখের গুড়ের ঝুড়ো যে গুড়গুলো হয়, তো সেইগুলোই নিয়েছি। আর ওই গুড়টাই কিন্তু এই সুজির মধ্যে দিয়েছি, সেই কারণেই কালারটা এভাবে দেখাচ্ছে। আর ছেলের যেহেতু সকালবেলায় স্কুল 7টার সময়, সেই কারণে খুব তাড়াহুড়ো করে ওকেই আগে রেডি করিয়ে দিই, তারপরে আমি বাকি কাজগুলো করি। তো যেহেতু আমাকে একা হাতেই সব কিছু সামলাতে হয়, সেই কারণে বাচ্চাকে খাওয়ানো, আবার বাড়িঘর ঝাড় দেওয়া, এসব কাজ, আবার রান্না করা, সব কিছু কমপ্লিট করে ওকে রেডি করাতে হয়। তো অনেকটাই লেট হয়ে যায়, তাই কাজগুলো রেখে দিয়েছি। আর এখন আমি ধীরে ধীরে করে নিচ্ছি। একটা মেয়ের একার সংসারে কত রকমের যে কাজ থাকে শুধু মেয়েরাই জানে। তো সারাদিনেই তো আমাদের কাজ চলতে থাকবে, তার মধ্যেও যেগুলো এমার্জেন্সি করতেই হবে আগে, সেগুলোই করে দিচ্ছি। আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, হাত মুখ দিয়ে বাড়িঘর তো সম্পূর্ণ মোছা কমপ্লিট। তারপরে আমি রান্না চাপিয়েছি, কেননা পুজোটা পরে দেব। আগে মেয়ের যেহেতু স্কুলের জন্য রেডি করতে হবে, তো তার জন্য ভাত চাপিয়ে দিয়েছি, ওর 10টার দিকে আবার স্কুলে যাবে। তো এইদিকে চাল কুমড়ো কেটে নিচ্ছি, আর কিছু অল্প আর কি কচু কেটে দিয়েছে নিচেই, তোমাদের দাদাভাই দোকানে ছিল আর ওখানে কেটে দিয়েছে যতটুকু আর কি সময় পেয়েছে। তারপর তো লোকজন এসছে। আর এদিকে কিছুদিন ধরে বস্তায় করে চাল রেখেছিলাম, কয়েকদিন ধরে আমার কিন্তু চালগুলো ঢালাই হচ্ছে না। আর আজকে দেখছি ছোট ছোট ইঁদুরের বাচ্চা রান্নাঘরে দৌড়াদৌড়ি করছে, তো চালগুলো একটু করে স্যান্ড হচ্ছে, যে ইঁদুরের পায়খানা করে দিয়েছে নাকি, সেই কারণে আর কি আমি ঢেলে নিচ্ছি আমার একটা হাঁড়িতে। আর দুই দিকে তো দুটো জার আছেই, তো ওই জারগুলোতে চাল ভর্তি আছে।
আর এই মটর ডালগুলো কিন্তু আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, কেননা আমি চিন্তা ভাবনা করছিলাম যে সকালবেলা কি রান্না করব, সেই কারণেই আগে থেকেই ভিজানো হয়েছিল। কিন্তু সকাল সকাল যেহেতু কিছু বাজার নিয়ে এসছে, তো সেগুলোই রান্না করছি। আর এগুলো দেখা যাক রান্না করতে পারবো কি না, যেহেতু আমি তাড়াহুড়োর মধ্যে করছি, এখন আমার কিন্তু পুজো দেওয়া বাকি আছে। তো দেখা যাক কতটা করতে পারি। তো এদিকে আমি কচুটা আগে চাপিয়ে দিচ্ছি, আর ওইটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর পরে আমি হয়তো রান্না করব। কচু অনেক দিন ধরেই আনিনি, আজকে প্রথম আনলো। আর কচু বানানোটা খুব একটা ঝামেলার ব্যাপার, তাই আর কি অল্পই বানানো হয়েছে, যেহেতু তাড়াহুড়ো করে বানিয়েছে। আর আমিও পরে আর বানানোর সময় পাইনি, তাই ওইটুকুই রান্না করেছি। তার সাথে কাঁঠালের বীজ দিয়েছি, খুব ভালো হয়েছিল। তারপরে দেখো এদিকে মেয়ে স্কুলে যাচ্ছে, ওর বাবা স্কুটিতে করে রাখতে যাচ্ছে। আর স্কুল বের হওয়ার সঙ্গে সঙ্গেই দেখো মুষলধারে বৃষ্টি। আর কি বলবো, আষাঢ় মাস মানেই তো এইভাবে, কখনো মেঘ, কখনো আবার বৃষ্টি, কখনো রৌদ্র। খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠালাম। তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আর চলো আমি কি রান্না করছি তোমাদের একবার দেখাই। কচুর তরকারিটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে, তো দুপুরের দিকে দেখা যাক। আর এদিকে চাল কুমড়োর ভাজা করেছি আর ভাত, আর বেশি রান্না করিনি। আর এদিকে আমি যে ডালগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ঘুগনির ডালগুলো, তো সেগুলো রান্না করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে করেছিলাম। তো দেখা যাক দুপুরের দিকে বা বিকেলে রান্না করব। আর এখন দেখো বৃষ্টি কিন্তু শেষ, কমে গেছে, বৃষ্টি নাই বলতে পারো। সকালবেলা যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো সেরেছি, অনেকটাই হাঁপিয়ে গেছিলাম, তো সেই কারণে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্ট নিয়েছি। তারপরে আমি স্নান করে পুজো দিতে গেছি। তার আগে কিন্তু আমি সুজি যে বানিয়েছিলাম, তো সেই সুজিটা অল্পটুকু খেয়েছি। আর পুজো না দিয়ে ভাত খাবো না, আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটি এতদূর পর্যন্ত কন্টিনিউ করো, আর যদি ভালো লাগে তো প্লিজ একটি লাইক দাও, কেননা তোমাদের একটি লাইক আমার অনেক উপকারে আসে। তো দেখো তারপরে আমি চলে এলাম নিচে। তো কতগুলো ড্রাগন পেকে আছে, তো সেগুলোই আজকে কাটবো, কয়েকটা কাটবো, তো আর বাকিগুলো রেখে দিব। এই যে আমার মিনি গার্ডেন, এখানে যেহেতু অনেক রকমের গাছ আছে, পাশে কলা গাছ আছে, সেই কারণে প্রচুর মশা হয় দিনের বেলাও। তো তাড়াতাড়ি করেই ফলগুলো কেটে নিচ্ছি, কেননা খুব মশা কামড়াচ্ছে। তো দেখো অনেকগুলোই কিন্তু ড্রাগন হয়েছে। তো দেখো ড্রাগনগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট সাইজে হয়েছে, কেননা যখন নতুন নতুন ছিল গাছগুলো তখন কিন্তু বড় বড়ই হতো। এখন যত দিন যাচ্ছে অনেকগুলোই ডালপালা আরও বাড়ছে, অনেকটাই কিন্তু ছোট হয়ে যাচ্ছে ড্রাগনগুলো। তো তোমাদের ড্রাগন কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। ছেলে কিন্তু অনেকক্ষণ আগেই স্কুল থেকে চলে এসেছে, যেহেতু ওদের সকালবেলায় স্কুল, সেই কারণে ওদের 10:30টার মধ্যেই ছুটি হয়ে যায়। আর ওরা যেহেতু ছোট ক্লাসের, সেই কারণে আর কি। তো দেখো এখন আমরা মা আর ছেলে মিলে ড্রাগন খেয়ে নিচ্ছি। ও স্কুল থেকে আসার পর ওকে স্নান করিয়ে দিয়েছি, তারপর খাওয়া দাওয়া করানো হয়ে গেছে। এখন শুধু ফল খেয়ে তারপর কিছুক্ষণ টিভি দেখে ঘুমাতে যাবে। তো এইগুলো খাওয়ার পর ওকে ঘুমিয়ে দিব। আর এখন বাজে দুপুর 1টা। সকালবেলা যে ঘুগনিটা সিদ্ধ করে রাখা হয়েছিল, তো সেই ঘুগনিটাই আর কি বানিয়ে নিলাম। আর রাত্রেবেলা শুধু রুটি ভেজে নিব গরম গরম। তো আমার বিকেলের দিকে সব পরিষ্কার করে নিয়েছি, কিচেনটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আর যত থালা বাসন ছিল সবগুলোই আর কি মেজে নিয়েছি। তো দেখো, আর এখন যে তোমরা এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও। তো ওই দিনে কি নিয়েছিলাম তো কিছুই তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এখন বর্তমানে আমার গ্যালারি পুরো ভর্তি। আগের ভিডিও যদি ডিলিট না করা হয় তাহলে নতুন করে কোনো ভিডিওই করা হচ্ছে না, তো সেই কারণে আজকে শেয়ার করে নিচ্ছি। সেই দিন আমার একটা খুব পছন্দের জিনিস আর কি নিয়েছিলাম, খুব আমার এই জিনিসটা ভালো লাগছে, তো তোমাদের তাই শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ এই কন্টেনারগুলো এত সুন্দর, কি আর বলবো, অনেক রকমেরই জিনিস আর কি রাখা যায়। তার সাথে টুকিটাকি সংসারের অনেক কিছুই নিয়েছিলাম। তো সেই দিন বর গেছিলো দোকানের জন্য মাল নিতে, তো একটা শপিং মলে যায় সব সময়, তো আমিও গেছিলাম। বলছিল যে তোমার যদি কোনো পছন্দের জিনিস থাকে তুমি নিতে পারো, তো তাই আমি এগুলো নিয়েছি। আর আমার তো খুব ভালো লাগছে। তো ওই মলে কিন্তু কোনো মোবাইল ফোন অ্যালাউ নাই, সেই কারণে আর কি তোলা হয়নি কোনো কিছুই। এত সুন্দর ওই ছোট্ট জায়গাতেই, ওখানে কিন্তু শুধু গ্রোসারি জিনিসপত্র আর এই যে বাড়ির ব্যবহারের জিনিসই পাওয়া যায়, কোনো কাপড় চোপড় এইসব নেই। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। টাটা।